সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর মানুষের হেদায়েতের জন্য তিনি আসমানি গ্রন্থ যুগে যুগে নবী রাসূলদের উপর অবতীর্ণ করেছেন। আমরা জানি যে আসমানি গ্রন্থের সংখ্যা হচ্ছে 104 খানা। এই 104 খানার মধ্যে আবার 4টি কিতাব হচ্ছে শ্রেষ্ঠ। এটা হচ্ছে ক্রমাগতভাবে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আবার এই 4টি কিতাবের মধ্যে আরেকটা কিতাব আছে যে আল্লাহ তাআলা বাকি 3টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার কাতারে শামিল করে দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআন। এই যে আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, যাতে আমাদেরকে এই কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতে পারেন, জান্নাতের পথে ডাকতে পারেন, জাহান্নামের ভয় প্রদর্শন করতে পারেন। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোটা 23 বছরের আস্তে আস্তে তিনার উপর নাযিল করেছেন। এই যে কোরআনটা তিনার উপর নাযিল করেছেন, আল্লাহর কোরআন এই পৃথিবীর মানুষগুলোকে 4 কাতারে বিভক্ত করেছে। একটু বুঝে থাকলে উত্তর দিবেন, আল্লাহর কোরআন এই পৃথিবীর মানুষগুলোকে কয় কাতারে বিভক্ত করছেন? 4 কাতারে। এই 4 কাতারের মানুষগুলো হচ্ছে মুমিন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মুশরিক, 3 নাম্বার হচ্ছে মুলহিদ অর্থাৎ নাস্তিক, এদেরকে আবার কাফের বলা হয়ে থাকে, আর 4 নাম্বার হচ্ছে মুনাফিক। তার মানে এই যে 4টি জাতের কথা বললাম, 4 প্রকার মানুষের কথা বললাম, এই 4 প্রকার মানুষগুলোকে আল্লাহর কোরআন 4 কাতারে দাঁড় করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 প্রকার মানুষের মধ্যে কোরআনটাকে দিয়েছেন হেদায়েতের জন্য, সকলের জন্যই মানুষ কোরআনটা হেদায়েত। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস, এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত। তবে সকলেই হেদায়েত পাবে না, হেদায়েত পাবে কারা? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাযিল করেছি রমাদানুল কারিমে, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রথমে বলছে যে কোরআনটা সকল মানুষের জন্য হেদায়েত, তবে প্রকৃত মুত্তাকি যারা, তারাই কেবল কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত পাবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা 4 প্রকার কোরআনের মাধ্যমে 4 প্রকার জাতিতে আমাদেরকে বিভক্ত করেছেন, এর মধ্যে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের যে আলোচনার বিষয়টা কি হবে। প্রথমে আসুন আমরা আয়াত দিয়ে শুরু করি। আপনারা দেখেছেন যে প্রথমে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটি হচ্ছে সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, যতটুকু সময় পারা যায়। এই যে মুনাফিক, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুনাফিক নামে যে সূরা দিয়েছেন, মুনাফিক মানে হচ্ছে কপটতা, অন্তরে কুফরি বা অকপটতা লুকিয়ে রেখে মুখে ঈমানের দাবি করা, কিন্তু এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। মানে মুখে দাবি করে যে আমরা ঈমানদার, কিন্তু কার্যকলাপ, আচার ব্যবহার এতে মনে হয় না যে তারা মুসলমান। এরা যে মুমিন এটা প্রকাশ পায় না, এটি তার ঈমানের জন্য চরম হুমকি স্বরূপ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তারা মুমিনরা সফল কাম হয়ে গেছে। এই আয়াতটা পড়লাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নামে সূরা নাযিল করেছেন। এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নামে সূরা দিয়েছেন, সূরাতুল মুমিনুন।
তার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের নামে সূরা দিয়েছেন, আমাদের সকলের জানা আছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা কাফেরদের নামে সূরা দিলেন, মুমিনদের নামে সূরা দিলেন, ঠিক তদ্রূপভাবে মুনাফিকের নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, মুনাফিকরা যে সময় আপনার পাশ দিয়ে যায় ওই সময় তারা বলে, নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিলাম, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, তা আমরা মুখে স্বীকার করলাম, সাক্ষ্য দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ পাক বলেন, নবী আপনি তো আল্লাহর রাসূল, এটা আমি ভালো করেই জানি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। প্রিয় বন্ধুগণ আমার, এই যে আয়াতগুলো বললাম, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা মুনাফিকদের নামে সূরা দিয়েছেন, মুমিনদের নামে সূরা দিয়েছেন, কাফেরদের নামে সূরা দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির নামে সূরা দিয়েছেন। যেই আচরণ করবে আল্লাহ তাআলা আচরণ বিধির সামনে রেখে তাদের নামে সূরা দিয়েছেন, আয়াত দিয়েছেন। এই যে দেখেন, তিনটি জাতির কথা বললাম, মুমিন, কাফের, মুনাফিক, এই তিনটি জাতির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। এবার যদি আমি আপনি সূরাগুলো একটু বিবেচনা করি, আয়াতের দিক দিয়ে তাকালে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মুনাফিকদেরকে কত নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। কি বলে দেখেন, আমরা যে সূরা মুমিনুন, এটা এত বড় সূরা না। আল্লাহ তাআলা মুমিনদের নামে যে সূরা দিয়েছেন এত বড় সূরা না। আর কাফের, যারা নিকৃষ্ট, অস্বীকারী, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, তাদেরকে বলা হয় কাফের। যারা কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, এরা হচ্ছে কাফের। কাফেরদের নাম আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আপনারা জানেন, মাত্র 3 লাইন। মুমিনদের নাম সূরা দিয়েছেন এত বড় না, কাফেরদের নাম সূরা দিয়েছেন মাত্র 3 লাইন। কিন্তু আপনারা কোরআন পড়লে দেখবেন মুনাফিকদের নামে যে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন 1 লাইন নয়, 2 লাইন নয়, পুরো 1.5 পৃষ্ঠা পায়। একটু চিন্তা করে দেখেন, প্রায় 1.5 পৃষ্ঠা মুনাফিকদের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। অথচ মুনাফিক কিন্তু কাফেরদের থেকে হয় না, হিন্দুদের থেকে মুনাফিক হয় না। মুনাফিক হয় এই আমি আপনি যারা দাড়ি, টুপি, জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, এদের থেকে কিন্তু মুনাফিক হয়। তাহলে দেখেন, আল্লাহ তাআলা পারলে এক আয়াত দিয়ে মুনাফিকের কথা শেষ করতে পারতেন, কিন্তু পুরো 1.5 পৃষ্ঠা আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র, আচরণ বর্ণনা করতে গিয়ে তিনি প্রায় 1.5 পৃষ্ঠা নিয়েছেন। এতে বোঝা যায় কাফেরদের চাইতেও মুনাফিক হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, হিন্দুদের চাইতে মুনাফিকটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, এমনকি নাস্তিকের চাইতে মুনাফিকটা সবচেয়ে বেশি নিকৃষ্ট। কারণ হলো, মুনাফিকরা এমন এক জাতি যারা কালেমা পড়ার পর মুনাফিকের আচরণের মধ্যে তারা ঢুকে। যারা কালেমা পড়ে না, ইসলাম স্বীকার করে না, তারা আলাদা। কিন্তু কালেমা পড়ার পর, বুঝার পর যারা এরকম আচরণ করে, তারা হচ্ছে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা এদের নামে 1 আয়াত নয়, 2 আয়াত নয়, পুরো 1.5 পৃষ্ঠা লম্বা আকারে একটি সূরা নাযিল করেছেন। কোরআন কারীমের 63 নম্বর সূরা, সূরার নাম দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুনাফিকদের নামে সূরা দিলাম, মুমিনদের নামে সূরা দিলাম, কাফেরদের নামে সূরা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তো এই জায়গায় শুধু কাফেরদের নামে 1.5 পৃষ্ঠা আকারে একটি সূরা নাযিল করেছেন, মুনাফিকুন। তবে তার পাশাপাশি আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আরো কয়েকটি বর্ণনা করেছেন। সূরা বাকারার প্রথম দিক দেখবেন আল্লাহ তাআলা মুনাফিকদের বর্ণনা করেছেন, সূরা নিসার ভিতর করেছেন, আল্লাহ তাআলা মুনাফিক সূরার ভিতর করেছেন। এইভাবে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এটি স্পষ্ট হয়ে যায় মুনাফিকরা সবচাইতে নিকৃষ্ট। এটি স্পষ্ট হয়ে যায় মুনাফিকরা কতটুকু দুশমন ইসলামের ক্ষতি করার জন্য। কাফেররা এত ভূমিকা পালন করতে পারবে না, ইসলামের ক্ষতি করার জন্য হিন্দুরা এত ভূমিকা পালন করতে পারবে না। কিন্তু আমার আপনার বাড়ির পাশে যারা আছে মুসলমান নামধারী মুনাফিক, এরা ইসলামকে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি ভালো ভালো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারণ হলো
মনে করেন যে আপনার একটা শত্রু আছে, তার বাড়ি হিন্দুস্তান, ভারতে। আবার আপনার একটা শত্রু আছে ঘরের ভিতর। এখন বলেন তো, আপনার ক্ষতি করার জন্য ভারত থেকে আপনার শত্রু এসে তাড়াতাড়ি ক্ষতি করতে পারবে, নাকি আপনার ঘরের ভিতর যে শত্রু আছে ওই শত্রু আগে ক্ষতি করতে পারবে? ঘরের ভিতরে যে শত্রু আছে ওই শত্রু আপনাকে বেশি ক্ষতি করতে পারবে। ঠিক তদ্রুপভাবে হিন্দুরা মুনাফিক হয় না, কাফেররা মুনাফিক হয় না, নাস্তিক যারা এরা মুনাফিক হয় না। যা আমার আপনার মতো মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, ইফতার করে, রোজা রাখে, নামাজ পড়ে, এদের থেকে মুনাফিক হয়। অতএব এরা হচ্ছে আমার ঘরের লোকদের অন্তর্ভুক্ত। এরা সবচাইতে বেশি আপনার ক্ষতি করার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, আসুন এবার আয়াতের দিকে যে আল্লাহ তাআলা কি বলছেন এক এক করে ব্যাখ্যা আকারে বলবো। আগে একটা কথা বলে নিই, যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে মুনাফিকের চরিত্র প্রথম পর্ব। অর্থাৎ এই আলোচনাটা এক সপ্তাহে শেষ করা সম্ভব নয়, যেহেতু এটা আমার আপনার থেকে মুনাফিক তৈরি হয়। আর যারা মুনাফিক এরা জান্নাতে থাকবে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এটা আয়াত সামনে আসছে এক সিরিয়ালে বলছি। তো যেহেতু এটা অনেক বড় একটা গুণাগুণ, এই জন্য আমি চাচ্ছি এটা যেন বিস্তারিত আকারে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এই জন্য আজকে অর্ধেক অর্থাৎ প্রথম খণ্ড, প্রথম পর্ব নিয়ে আলোচনা করব মুনাফিকের চরিত্র। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আগামী শুক্রবারে আমরা মুনাফিকের কি কোয়ালিটি আছে এগুলা কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করব। তো আসুন আমরা আয়াতের দিকে যাচ্ছি। আর আজকে আলোচনার বিষয় মুনাফিকের চরিত্র প্রথম পর্ব। মনে রাখবেন আলোচনার বিষয়টা, তাহলে আলোচনা শুনতে আপনাদের জন্য সহজ হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ তাআলা বলেন, নবী হে, যে সময় মুনাফিকরা আপনার পাশ দিয়ে কেটে চলে যায় ওই সময় এরা বলেন, নিশ্চয়ই ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এটা আমরা মুখে স্বীকার করলাম, এটা তারা মুখ দিয়ে স্বীকার করে কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ পাক তো নিজেই জানেন যে আমি আল্লাহর রাসূল। আর আল্লাহ পাক এরপর বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। দেখেন একটু, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এই যে আয়াতটা নাযিল হয়েছে একটা সারি নজর আছে, মানে আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে এর একটা ব্যাখ্যা আছে। এই যদি এটা বলা হয় তাহলে আপনারা সহজে বুঝবেন, যারা বক্তা তাদের জন্য বলাটা সহজ হবে, যারা শ্রোতা আছে এদের পক্ষে বিষয়টা বোঝা সহজ হবে। এই জন্য আসুন এই আয়াত নাজিল হওয়ার একটা যে শানে নজরুল ঘটনা আছে ওইটা আমরা বলে এরপর ব্যাখ্যার দিকে যাচ্ছি, যেহেতু সময় তেমন একটা আমাদের হাতে নাই, এই জন্য আমরা সংক্ষিপ্ত করে বলবো। আপনারা জানেন মুনাফিকদের সর্দার কি নাম তার? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার নাম। সে হচ্ছে মুনাফিকদের সর্দার। মদিনায় আউস এবং খাজরাজ দুটি গোত্র ছিল। এই খাজরাজ গোত্রের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করবেন তার পূর্বে মদিনার মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। তো এক পর্যায়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে তারা একটা সমঝোতার ভিতরে আসার চেষ্টা করলো। আর তারা এই দুই গোত্র মিলে একজনকে নেতা মানার চেষ্টা করলো, যে তার নেতৃত্বে আমরা মদিনায় আউস খাজরাজ এই দুটি গোত্র আমরা সমানভাবে সমতা বজায় রেখে চলাফেরা করবো, কোনো মারামারি হবে না। এরপর তারা তাদের গোত্রের নেতা হিসেবে আব্দুল্লাহ বিন উবাইকে নেতা হিসেবে তারা গ্রহণ করে নিবে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর মদিনাবাসী আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে বাদ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে শুরু করে দিবেন। ওই সময় আব্দুল্লাহ বিন উবাই সে একটু মনে ভারাক্রান্ত মন, যে আহারে তারা আমার নেতৃত্ব মানার জন্য তারা একটা সিদ্ধান্ত নিল, এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার নেতৃত্বটাকে নষ্ট করে দিল। এখান থেকে তার কিন্তু বিরোধিতা শুরু।
এখন দেখতেছে সবাই দলে দলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, নেতা মানতে শুরু করে দিয়েছে। এখন সে আর কি করবে? কোনো পথ না পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনার নেতৃত্ব মানলেন। তবে অন্তরে যে বেদি ছিল, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। তাদের এর জন্য তাদের যে বেদি ছিল এটাকে আমি আল্লাহ তাআলা মরিচিকা আকারে আরো বাড়িয়ে দিয়েছে, যেহেতু তারা হেদায়েতের প্রতি আসার মতো মন মানসিকতা তৈরি করে নাই। প্রিয় বন্ধুগণ আমার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, শানে নজুল এটা কিন্তু ইতিহাস নয়, কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হওয়ার শানে নজুল বা এর যে পরিপ্রেক্ষিত আছে, যে পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড আয়াত শানে নজুলের একটি ঘটনা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় যাবেন, ওই সময় যে মক্কা থেকে মদিনায় গেলেন এদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর যারা মদিনার মানুষগুলো আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাথীদেরকে সাহায্য করেছেন এদেরকে বলা হয় আনসার। আনসার মানে হচ্ছে সাহায্য করে, যেহেতু তাদেরকে সাহায্য করা হয়েছে। এরপর যাদের দুটি বউ ছিল, একটা বউকে তালাক দিয়ে মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিলেন, জায়গা জমিকে বন্টন করে দিলেন। এভাবে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মদিনার সকল আনসার সাহাবীরা মুহাজিরদেরকে বউ দিয়ে দিল, সম্পদ দিয়ে দিল, যাদের ব্যবসা ছিল অর্ধেক দিয়ে দিল। এইভাবে তাদেরকে সাহায্য করেছে, এই জন্য তাদেরকে আনসার সাহাবী বলা হয়। এরপরে একদিন কি হয়ে গেল দেখেন, বনি মুস্তালিকের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই, এইরকম যতজন সাহাবী ছিল সঙ্গী সাথী সকলেই বনি মুস্তালিকের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পর ওই জায়গায় কোনো এক ক্রমে আনসার এবং মুহাজির এই দুই পক্ষ সাহাবীরা দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। একজন আরেকজনকে গালাজ করতে লাগলো। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী যে আগে মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই, সে বলল দেখো আমরা তাদেরকে সাহায্য করেছি, মক্কা থেকে মদিনায় এসেছে, খাবার দিয়েছি, সম্পদ দিয়েছি, থাকার জন্য জায়গা দিয়েছি, এখন তারা আমাদের নিমুখ আমার হারামি করে, মানে আমাদের লবণ খেয়ে আমাদের পায়ে কুড়াল মারতে চায়, এরকম একটা কথা আছে যে তাদেরকে আমরা থাকার জন্য জায়গা দিয়েছি, এখন তারা আমাদের বিরোধিতা করে, আমাদের সাথে ঝগড়া করে। একটা কাজ কর, তাদের খাবার বন্ধ করে দাও, তাদেরকে সাহায্য করা বন্ধ করে দাও, তাহলে দেখবে তারা এমনিতে আমাদের কাছ থেকে চলে যাবে, আর আমরা মদিনায় গিয়ে তাদেরকে এখান থেকে বের করে দিব। এরকম ভাবে তার সঙ্গী সাথীদেরকে এই কথা বলতে লাগলো। বলার পর ওই জায়গায় একজন ছোট সাহাবী, তার নাম ছিল যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা, একদম ছোট সাহাবী। তিনি কথাগুলো নিজের কান দিয়ে শুনলেন। শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই এই মদিনার মধ্যে আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল, ওই জায়গায় তারা একটি ফাটল ধরাতে চায়। সে বলছে এইভাবে যে সকলে যদি খাবার বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা নাকি এখান থেকে চলে যাব, তাদের পৃষ্ঠপোষক হয়ে থাকা যাবে না, তারা আমাদেরকে বের করে দিতে চায়, খাবার বন্ধ করে দিতে চায়। এই কথা বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইকে ডেকে নিয়ে আসলেন। তিনি ডেকে নিয়ে আসার পর বললেন, আব্দুল্লাহ বিন উবাই তুমি নাকি এই কথা বলেছো? আব্দুল্লাহ বিন উবাই মুখ একদম শুকিয়ে বলল, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে কসম করে বলছে আমি এই কথা বলি নাই। সে আল্লাহর নামে শপথ করে মিথ্যা কথা বলেছে। সে বলছে আপনার সাহাবী যায়েদ বিন আরকাম সে হয়তো অন্য কথা শুনছে, আমি বলছি যে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু ছোট মানুষ যেহেতু এই জন্য আরেকটু শুনে আপনার কাছে মিথ্যা বানিয়ে বলেছে। এই কথা বলার পর আরো যারা বয়োবৃদ্ধ সাহাবী ছিল তারা বলছে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই তো একটা গোত্রের নেতা ছিল, সে তো কোনোভাবে মিথ্যা কথা বলতে পারে না, আমাদেরকে সাহায্য করেছে, আবার কেমন করে আমাদেরকে এখান থেকে বের করে দিবেন, এই কথা কোনোভাবে সে তার মুখ দিয়ে বলতে পারে না। আপনার ছোট সাহাবী যায়েদ বিন আরকাম হয়তোবা ভুল শুনছে একটা আর বলছে আরেকটা, আপনি তার কথা নেবেন না। আব্দুল্লাহ বিন উবাই যে কথা বলছে, আব্দুল্লাহ বিন উবাইর বক্তব্য আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেন। অর্থাৎ তারা বলছে যে সে ছোট, কি আর বলবে, হয়তো শুনছে আর একটা, লাগিয়েছে আরেকটা। তো এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ বিন উবাইয়ের বক্তব্য গ্রহণ করল। আর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, তিনার বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করলেন, মিথ্যা বলে ঘোষণা দিলেন। এই ঘটনা ঘটার পর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা মজলিস থেকে চলে যাবে। ওই সময় যারা বয়োবৃদ্ধ সাহাবী ছিল তিনারা গালিগালাজ করতে লাগলো যে একটা গোত্রের নেতার নামে তুমি এরকম মিথ্যা ঘটনা ঘটালি।
মিথ্যা রটালে এরকম ভাবে তাকে গালিগালাজ করতে লাগলো। তো তিনি বারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে চলে গেলেন, যে বললো, আরে আমি তো সত্য শুনছি, কিন্তু আজকে আমি ছোট বলে আমার কথার কোনো মূল্য ছিল না। যে আল্লাহ পাকে একটা ব্যবস্থা করতেন, এই কথাটা সত্য আকারে যদি প্রমাণ করতেন তাহলে অনেক ভালো হতো। এরকম মন নিয়ে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে বসে থাকলেন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। এই আয়াত, এরপর সূরা মুনাফিকুনের 7 এবং 8 নম্বর আয়াত। সময় না থাকার কারণে আমি ওই আয়াতটা পড়ি নাই। তো এই আয়াতগুলো নাযিল হলো। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকামের কাছে চলে আসলেন। আসার পর তিনার কানের মধ্যে একটা কান মলা দিলেন, দিয়ে বলছেন যে ছোকরাটার কান সত্য কথাই শুনছে। আল্লাহ তাআলা তোমার পক্ষে তোমার কথার সত্যতা প্রমাণ করার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এখান থেকে সত্যতা প্রমাণ হয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাই সে ছিল একটা মিথ্যাবাদী, মুনাফিকদের লিডার, বড় মুনাফিক। সে আরো অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে উহুদের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে 300 যোদ্ধা নিয়ে বেগে গিয়েছিল। এরপর বলা হলো যে তুমি আল্লাহ নবীর কাছে ক্ষমা চাও। সে ক্ষমা চাই না। সে বলছে, তোমরা বলছো আমাকে তার হাতে মুসলমান হওয়ার জন্য, বাধ্য হয়ে মুসলমান হলাম, তার নেতৃত্ব মানলাম, এখন কি বলছে তাকে সিজদা করার জন্য? মানে বলছে যে তুমি কি তার কাছে ক্ষমা চাও। সে বলছে যে তাকে সিজদা করার জন্য বলছো, আমি মোটেও এই কথা বলবো না, মোটেও এই কাজ করবো না। অর্থাৎ সে যে 300 জন সঙ্গী নিয়ে বেগে গিয়েছিল উহুদের ময়দান থেকে, আপনারা জানেন ইতিহাস, সে জায়গায় মুসলমানরা পরাজিত হয়েছিল। এই জন্য সবাই বলে যে তুমি আল্লাহ নবীর কাছে গিয়ে ক্ষমা চাও, সে ক্ষমা চায় না। এই যে আল্লাহ বলে যে তাদেরকে যতই বলবেন হেদায়েতের পথে আসো, তারা দেখবেন মাথা উঁচু করে বলবে যে আমরা কখনোই পথে যাব না। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমরা এই শানে নজুল থেকে জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে মিথ্যাবাদী বলে ঘোষণা করে দিয়েছেন। তিনি বলছেন যে আমি সাক্ষ্য দিলাম মুনাফিকরা মিথ্যাবাদী, তারা কখনো সত্যবাদীদের সঙ্গী হতে পারে না, তারা সব সময় মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে এত, মুনাফিকদেরকে এত অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে জাহান্নামে পোড়ানো করবেন, জাহান্নামে ফেলানোর আগে মুনাফিকদেরকে আগে জাহান্নামে ফেলবেন। এখন বলতে পারেন কেমন করে? কাফেররা তো নিকৃষ্ট মুসলমান হয় নাই, আর মুনাফিকরা তো আগে মুসলমান হয়েছে, তো কেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর ওই জায়গায় তারা কোনো সাহায্যকারী পাবে না। এই যে আল্লাহ তাআলা বলেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখবেন। এখন যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। উদাহরণটা কি দেখেন, আমি আগে বলছি যে জাহান্নাম উদ্বোধন করবেন মুনাফিকদের দিয়ে, কাফের দিয়ে নয়। কাফেরদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন না, মুনাফিকদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কিভাবে দেখেন, মনে করেন যে একটা গর্তের ভিতর বা একটা কুয়ার ভিতর আমি আপনি যেই পাথরটা, যদি পাথর ফেলি তাহলে যেই পাথরটা আগে ফেলবো ওইটা সবার নিচে থাকবে, থাকবে না? এরকম হবে, যে পাথর আপনি নিচে ফেলে আগে ফালবেন ওই পাথরটা সবার নিচে থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যেহেতু তারা সর্বনিম্ন স্তরে থাকবে, অতএব আল্লাহ তাআলা কাফেরদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন না, হিন্দুদের দিয়ে, মুশরিকদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন না। আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন এটা হচ্ছে মুনাফিক। দেখেন মুনাফিক কত নিকৃষ্ট। প্রিয় বন্ধুগণ আমার, মুনাফিক হতে হলে আপনাকে আমাকে কাফের হওয়া লাগবে না, নাস্তিক হওয়া লাগবে না, মুশরিক হওয়া লাগবে না। আমি আপনি যদি মুনাফিক হতে চাই তাহলে আগে কালেমা পড়তে হবে। কারণ হলো কালেমা পড়া যারা আছে কালেমা পড়ে এরাই জাহান্নামের মধ্যে, এরাই মুনাফিক হয়।
কারণ হলো মুনাফিক হতে হলে আল্লাহ পাক বলছেন যে আগে তোমাদেরকে কালিমা পড়তে হবে। কারণ মুসলমান থেকে মুনাফিক হয়, আর আমরা যদি মুসলমান হই যারা, তার আগে কালিমা পড়তে হয়। সুতরাং এই মুসলমান যারা আমার আপনার মতো দাড়ি টুপি জুব্বা লাগাই নামাজ পড়ে, এদের থেকে মুনাফিক হয়। তার মানে বুঝতে পারলাম কাফের দিক থেকে মুনাফিক হয় না, মুশরিকদের দিক থেকে মুনাফিক হয় না, হিন্দুদের পক্ষ থেকে মুনাফিক হয় না। যারা আমার আপনার মতো দাড়ি জুব্বা পাঞ্জাবি লাগাবে, দাড়ি লাগাবে, এমনকি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সমস্ত 5 ওয়াক্ত নামাজীদের মধ্য থেকে মুনাফিক হয়। প্রিয় বন্ধুগণ আমার, এই যে তার মানে যে বললাম কালেমা ওয়ালারা মুনাফিক হয়, কারণ হলো কালেমা পড়লে মুসলমান হয় আল্লাহ তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওই মুসলমান থেকেই মুনাফিক তৈরি হয়। কিভাবে এবার আমি বলবো, তো সময় যেহেতু শেষ পর্যায়ে আমি বেশি লম্বা করবো না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। প্রিয় বন্ধুগণ আমার, এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন হুজুর আমি হিন্দু দেখতে চাই কোথায় গেলে হিন্দু পাবো, আমি বলবো দাদা বাবুর দেশ ভারতে চলে যান, ওই জায়গায় কোটি কোটি হিন্দু দেখতে পারবেন। কেউ যদি আমাকে বলে খ্রিস্টান দেখতে চাই কোথায় গেলে খ্রিস্টান পাবো, আমি বলবো ইংল্যান্ড কিংবা আমেরিকা অস্ট্রেলিয়া চলে যান, ওই জায়গায় কোটি কোটি আপনি খ্রিস্টান দেখতে পারবেন। কেউ যদি বলে আমাকে বৌদ্ধ দেখতে চাই কোথায় গেলে বৌদ্ধ পাবো, আমি বলবো মিয়ানমার কিংবা চায়নায় চলে যান, ওই জায়গায় আপনি কোটি কোটি বৌদ্ধ দেখতে পারবেন। কেউ যদি বলেন হুজুর আমি ইহুদি দেখতে চাই কোথায় গেলে পাবো, আমি বলবো ইসরায়েল কিংবা আর্জেন্টিনায় চলে যান, ইহুদি দেখতে পারবেন। এবার আপনারা যদি বলেন হুজুর আমি মুনাফিক দেখতে চাই কোথায় গিয়ে পাবো, আমি বলবো আল্লাহ না করুক হয়তো বা আমার আপনার মসজিদের আশপাশে কিংবা এই মসজিদের ভিতরে মুনাফিক থাকতে পারে, দূরে যেতে হবে না। এই যে আমরা যারা আছি আমাদের মধ্যে মুনাফিক থাকতে পারে। মুনাফিকের গুণাগুণ কি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো, আগে শুধু মুনাফিকের চরিত্রগুলো বলে নিই। প্রিয় বন্ধুগণ আমার, তার মানে আমার আপনার থেকে মুনাফিক হয়, আর এরা এতই নিকৃষ্ট জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তাআলা বলেন শুধু থাকবে যে ওই জায়গায় কতদিন থাকবে মুনাফিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাখ্যা দিতে গিয়ে বলে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 68 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি والكفار نار جهنم خالدين فيها। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিক যারা আছে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম, আল্লাহ তাআলা কুফারা নার জাহান্নাম, যারা মুনাফিক আছে ফাসিক পাপাচার কাজ করবে, আর কাফের যারা আছে এরা নার জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে একদিন 2 দিন কিংবা 1 বছর নয়, খালিদিনা ফিহা দেওয়া আছে, আর এর অর্থ যারা তারা চিরকাল থাকবে, যার শুরু আছে কোনো শেষ নাই। একটু চিন্তা করে দেখেন, মুনাফিক যারা এরা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, খালিদিনা ফিহা দেওয়া আছে। এই খালিদিনা ফিহা আবাদা মানে হচ্ছে যে যাদেরকে চিরকাল এক জায়গায় থাকতে হয়, এই জন্য দুনিয়ায় আমরা থাকবো এই কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে খালিদিনা ফিহা বলেন নাই। কিন্তু যারা জাহান্নামে যাবে এদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদিনা ফিহা শব্দ ব্যবহার করেছেন। এটি স্পষ্ট হয়ে যায় এরা জাহান্নামের মধ্যে 1 দিন 2 দিন নয়, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। প্রিয় বন্ধুগণ আমার, এই যে এতগুলা কথা বলতেছি একটু চিন্তা করে দেখেন, মুনাফিকটা আমার আপনার মধ্য থেকে তৈরি হয়। মুনাফিক যারা তাদেরকে আগে কালেমা পড়তে হয়, ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, এরপর সময়ের পরিবর্তনে এক এক করে মুনাফিক হয়। এই যে দেখেন আমাদের বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মুসলমানের সংখ্যা হচ্ছে 96%। একটু চিন্তা করেন, 100 মধ্যে 96% মুসলমান, আর বাকি 4% হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা ইত্যাদি, কিন্তু 96% হচ্ছে মুসলমান। এই যে আদমশুমারি অনুযায়ী যদি 96% মুসলমান হয়, তো এর মধ্যে খাঁটি মুসলমান কয়জন একবার চিন্তা করে দেখেন। তো বলা হয়েছে যে এই মুনাফিক কিন্তু মুসলমান থেকে তৈরি হয়। তো 96% যদি মুসলমান হয়, এর মধ্যে খাঁটি মুসলমান কয়জন একটু চিন্তা করে দেখেন। এর মধ্যে একটা গুণ বলি, যারা নামাজ পড়ে না, নামাজে অলসতা করে, তারা হচ্ছে মুনাফিক। তো একটু চিন্তা করে দেখেন আমরা কয়জন নামাজের মধ্যে আসি। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে মুনাফিক আমার আপনার মধ্যে থেকে তৈরি হয়। এখন বলতে পারেন যে
আমরা তো কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, নামাজ পড়লাম, তাহলে কেমন করে মুনাফিক হব? আর আল্লাহ তাআলা তো মুনাফিক দিয়ে জাহান্নাম উৎপাদন করবেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবেন। কেমন করে এটা হতে পারে? এবার বলি আমি, ভালো করে শুনে রাখুন। মনে করেন একটা সাদা পৃষ্ঠার মধ্যে লেখা হলো পানি। পানি লিখলে কি এই যে কাগজটা ভিজে যাবে নাকি? ভিজবে? একটা সাদা পেপারের মধ্যে আপনি লিখলেন যে পানি, পানি লিখলে কি কাগজ ভিজে যাবে? ভিজবে না। আবার একটা সাদা পেপারের মধ্যে আপনি যদি লেখেন আগুন, এটা কি জ্বালে পুড়ে ছাই হয়ে যাবে? হবে না। তার মানে পানি লিখলে যে ভিজে যাবে এমনটা নয়, আগুন লাগলে যে পড়ে যাবে, আগুন লিখলে যে পড়ে যাবে এমনটা নয়, সঠিক কাজ থাকতে হবে। তাহলে এটা যে পানি, এটা ভিজবে না ততক্ষণ, পানি দিয়া এটাকে ভিজাবে না যতক্ষণ, এটা আগুন লিখলেই শুধু এটা আগুনে পুড়ে যাবে না, এটা ভিজবে, আগুনে পুড়বে না ততক্ষণ, আগুন লাগাবেন না যতক্ষণ। ঠিক তদ্রূপ ভাবে শুধু কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করলে খাঁটি মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হতে হলে এটা সঠিক কাজে কর্মে আমাকে আপনাকে বাস্তবে প্রতিফলন ঘটাতে হবে। তাহলে আমি আপনি আই এম অফ দ্য মুসলিম, উই আর মুসলিম, তাহলে আমরা মুসলমান। আর যদি না হয় তাহলে কিন্তু আমরা মুসলমান হতে পারবো না। একটা সহজ উদাহরণ দিলাম, বুঝে নেন। যেভাবে কাগজের মধ্যে পানি লিখলেই ভিজে যায় না, আগুন লিখলে এটা পুড়ে যায় না, ঠিক তদ্রূপ ভাবে এটাকে আমি আপনি যদি কালি মুসলমান হওয়ার জন্য কালেমা পড়ি, সঠিক মুসলমান হতে পারবেন না। যদি সঠিকভাবে কাজে কর্মে বাস্তবে প্রতিফলন না ঘটান, আমরা আপনার দৈনন্দিন জীবনে মুসলমানদের সঠিক যদি কার্যকলাপ না থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুসলমান হতে পারবো না। এই যে দেখেন আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের লিডার, সে কিন্তু দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, জুব্বা ছিল পরনের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন। আমরা তো পড়ি, আপনি আর আমি তো পড়ি স্থানীয় মসজিদের ইমামের পিছনে নামাজ, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেছেন। আমি আপনি তো স্থানীয় মসজিদের ইমামের সাথে হাত তুলি, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই সে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হাত তুলে মুনাজাত করেছেন, বিশ্বনবীর হাতে হাত রেখে তিনি মুনাজাত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে কেঁদেছেন, চোখ দিয়ে পানি পড়েছে। আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর সাথে চোখ দিয়ে পানি পড়িয়ে জড়িয়েছেন। দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যদি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যদি নামাজ পড়ার পরে মুনাফিক হয়, তাহলে আমার আপনার কি খবর? একটু চিন্তা করে দেখেন। বিশ্বনবীর সাথে নামাজ পড়েছে, একসাথে বসে ইফতার করেছে, হাতে হাত মিলিয়েছে, জুব্বা পরেছে, বিশ্বনবীর হাতে যুদ্ধের ময়দানে গিয়েছে, একটা মাত্র কারণ, বিশ্বনবীকে একমাত্র আদর্শ নেতা হিসেবে মানতে পারে নাই বলে সে মুনাফিক হয়ে গেছে। একটাই ভুল, বিশ্বনবীকে এক রাষ্ট্রের নেতা হিসেবে তাকে মানতে পারে নাই, এই জন্য সে মুনাফিক হয়ে গেছে। ওই দিকটাই বললাম না যে উহুদের ময়দান থেকে 300 সঙ্গী নিয়ে বেগে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে মুনাফিক। প্রিয় বন্ধুগণ আমার, শেষ করে দিচ্ছি শুধু একটা কথা বলে, যেহেতু সময় কাছে না। এই যে দেখেন, যারা মুনাফিক এরা যদি মারা যায়, আল্লাহ পাক বলেন এদেরকে জাহান্নামে দেওয়া হবে, এদের জানাজা পড়া যাবে না। কেমন করে দেখেন, এই যে আব্দুল্লাহ বিন উবাই, সে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, একসাথে ছিল, একসাথে ইফতার করেছে, নামাজ পড়েছে, কিন্তু দেখেন সে কিন্তু জান্নাতে যাবে না। ওই দেখেন, যে সময় যুদ্ধের ময়দান থেকে সে পালিয়ে গিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছিলেন। এমনকি তিনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তিনার কান টুকরা কেটে ফেলে দিয়েছে, হাত কেটে ফেলে দিয়েছে, পা কেটে ফেলে দিয়েছে, এমনকি তিনার লজ্জাস্থান পর্যন্ত 3 টুকরা করেছে। একটু চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, তিনার কলিজার ছেলে হিন্দা, সে কাঁচা চিবিয়ে খেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এইভাবে শহীদ হয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাওমাও করে ছোট বাচ্চাদের মতো কেঁদেছেন, যেহেতু আব্দুল্লাহ বিন উবাই এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, এই জন্য তিনি তার উপর রাগিত হয়ে গেলেন। এরপর দেখেন কি হয়ে গেল, যে সময় আব্দুল্লাহ বিন উবাই মারা যাবে, আব্দুল্লাহ বিন উবাই তার সন্তান আব্দুল্লাহকে সে বলেছিল, সন্তান, আমি যে সময় মারা যাব, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবা তিনি যেন আমার জানাজার নামাজটা পড়ান। দেখেন সে কতটুকু আবেগ প্রলোভ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে 2টি নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে সে বাড়িতে গিয়ে তার সন্তানের নাম আব্দুল্লাহ রেখে দিল। দেখেন, তার সন্তানের নাম শুনছে যে শুধু বিশ্বনবীর কাছ থেকে শুনছে যে আব্দুল্লাহ আল্লাহর কাছে প্রিয় নাম,
সঙ্গে সঙ্গে তার সন্তানের নাম আব্দুল্লাহ রাখলেন, এমনকি তার বাবার নামও রাখলেন, তার নিজের নামও রাখলেন আব্দুল্লাহ বিন উবাই, তার মানে আব্দুল্লাহ নাম রেখেছেন। আরেক সন্তান ছিল, তার নামও রাখলেন আব্দুল্লাহ। তো বিশ্বনবী সব কথা পালন করেছেন, কিন্তু নেতা হিসেবে বিশ্বনবীকে মানতে পারে না, এই জন্য মুনাফিক হয়। সে যে সময় মারা যাবে, সংক্ষিপ্ত করে বলছে, এই সময় তার সন্তানকে বললো যে তুমি গিয়ে বিশ্বনবীকে বলবা তিনি যেন আমার জানাজার নামাজে আসেন, আর তিনার পরনের জুব্বা দিয়ে যেন আমার জানাজাটা, আমার দাফনটা যেন করা হয়। আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। বিশ্বনবীর কাছে তার সন্তান আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই সে মারা গেছেন, সে বলছে আপনি যেন তার জানাজার নামাজটা পড়ান, আর আপনার পরনে যে জুব্বা আছে জুব্বাটা দিয়ে যেন তার দাফন করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে সে আমার চাচাকে সে কাপড় দিয়েছিল, যে সময় শহীদ হয়ে গেছিল, ওই সময় তার শরীরের কাপড় থেকে কাপড় দিয়ে আমার চাচার কাফনটা সমাধান হয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীরের জুব্বা খুলবেন। ওই সময় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জুব্বাটা টেনে ধরলেন আর বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে আপনি চিনেন নাকি, যে ব্যক্তি উহুদের ময়দান থেকে 300 জন সঙ্গী কিনে বেগে গিয়েছিল, ওই ময়দানে আমাদের পরাজিত হয়েছিল, আর যে ব্যক্তি সবচেয়ে বেশি আপনার স্ত্রীদের নামে দুর্নাম ছড়িয়েছে, ইসলামকে ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি, আপনি কি ওই ব্যক্তির জানাজার নামাজে যাবেন? এই কথা শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, আল্লাহ পাক এখন আমাকে নিষেধ করে নেন, সুতরাং তুমি আমার জামাটা ছেড়ে দাও। তিনি বললেন, তুমি আমার জামা ছেড়ে দাও, যেহেতু আল্লাহ পাক এখন আয়াত নাযিল করেন নাই, সুতরাং তোমার কথা আমি মানতে পারলাম না, আমি আমার পরনের জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার জন্য আমি খুলে দিলাম দাফনের জন্য, আর তার জানাজার নামাজে আমি চলে যাব। একটু চিন্তা করে দেখেন, ঘটনা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুলে তার কাপড় পরিয়েছেন, আর তার জানাজার নামাজটা পড়ে যে সময় কবরস্থ করা হবে, কবরস্থ করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বলেন, ও আল্লাহ তাআলা, তুমি আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 80 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত মুনাফিকদের জন্য আপনি যদি 70 বার ক্ষমা চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব না। একটু চিন্তা করেন, যে নবী হাত তোলা লাগতো না, শুধু অন্তরে উপলব্ধি করলে, অন্তরে শুধু বাসনা করেছে, যদি এটা হতো কবুল হয়ে গেছে। আর ওই নবী আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে তিনি আল্লাহর কাছে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ক্ষমা চাচ্ছেন, আল্লাহ পাক হাত ফিরিয়ে দিচ্ছেন। কার হাত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত। বলছেন যে 70 মাররা, সাবাতুন মানে 7, আর 70 মাররা মানে 70 বার। বলছে যে 70 বার যদি ক্ষমা চান, একবার দুইবার না, 70 বার ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেহেতু 70 বার ক্ষমা চাইলে হবে না, তাহলে আমি 71 বার ক্ষমা চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এরপরে অংশ নাযিল করলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আয়াত নাযিল করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন তাদের জন্য 70 বার ক্ষমা চাইলে ক্ষমা হবে না। এরপর বলছেন যে আমি 71 বার ক্ষমা চাবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হে নবী, আপনি এদের জন্য ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, কিয়ামত পর্যন্ত ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করবেন, এদেরকে জান্নাত দিবেন না। এবার শিক্ষা একটু ভালো করে বুঝেন, যে নবী হাত তোলা লাগতো না, শুধু অন্তরে বাসনা করলে পূরণ হয়ে যেত, ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জন্য 71 বার ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে 71 বার নয়, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত যদি এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। দেখেন, যে নবী হাত তোলা লাগে, ওই নবী 71 বার ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ পাক হাত ফিরিয়ে দিচ্ছেন। আর বাংলার জমিনে টাটকা মুনাফিক মারা যায়, আমরা দোয়া করে মিলাদ করি, আমরা চলে আসছি, দোয়া করে মিলাদ করে কবরস্থ করে দিয়ে মনে হয় যে জান্নাতের কন্ট্রাক্টটা নিয়েছে। আছেন এমন? আমরা দোয়া করি, তাদের এমন ভাবে দোয়া করি মনে হয় যে আল্লাহ আমরা তাদের জন্য জান্নাত নেওয়ার জন্য কন্ট্রাক্ট করেছি, অথচ আল্লাহ পাক বিশ্বনবীর হাত ফিরিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলি যে আজকে যে আলোচনা করলাম মুনাফিকদের চরিত্র পতন পর্ব,
যেহেতু সময় অল্প যেন লম্বা করছি না, এতটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিক কতটুকু নিকৃষ্ট ইসলামের জন্য, কতটুকু ভাইরাস জনিত ইসলামের জন্য। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মুনাফিক কোন কোন কারণে হয়ে যায় আমরা আলোচনা করব, তাহলে আমরা সহজে বুঝতে পারবো এই আলামত যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে পরিবর্তন হতে হবে। এই জন্য আসুন আজকের আলোচনাটা আমরা আমলের দিকে নিয়ে গিয়ে আমরা যেন মুনাফিক না হই। আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় নিয়ে সুন্দর করে আমরা যেন জীবনযাপন করতে পারি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে বিস্তারিতভাবে মুনাফিকদের আলামত সম্পর্কে আলোচনা করা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, আমরা সবাই আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।